বিশ্ববাজারে প্রতিনিয়ত ওঠানামা করছে স্বর্ণের দাম, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। অতীতের সব রেকর্ড ভেঙে মূল্যবান এই ধাতুটির দাম ৬ মাস ধরে লাখের ওপরে। যদিও সম্প্রতি টানা ৪ দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস। স্বর্ণের বাজারে কেন এই অস্থিরতা? সুমন শিকদারের ক্যামেরায় জানাচ্ছেন আরাফাত ইসলাম শুভ। বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড স্পর্শের পর এবার কমতির পথে, যার প্রভাবে দেশের বাজারেও কমতে শুরু করেছে দাম। বাজুসের তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৪ মাসেই দেশের বাজারে ১৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে এপ্রিলেই দাম সমন্বয় হয়েছে ৯ বার। সবশেষ শনিবার টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমেছে। একদিকে যেমন দামের চাপে পিষ্ট ক্রেতারা, তেমনি বিক্রি কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে বিক্রেতাদের। প্রায় অনেক কারিগর ছিল, মনে করেন এখানে আমাদের লিস্টে ছিল ৩৩,০০০ কারিগর। ৩৩,০০০ কারির ভিতরে এখন মনে করেন যে হয়তো ৮-৯,০০০ কারিগর আছে। সবাই কাজ ছেড়ে দিছে, কেউ ব্যবসাও ছাড়ছে, কেউ মাটির কাজ করে, কেউ কৃষি কাজ করে, কেউ মাছের চাষ করে, কেউ মাছ বেচে, কেউ দুধ বেচে, এগুলোই করতেছে। এখন বিক্রি খুবই কমে গেছে, কমছে মানে প্রচুরই কমছে। যেমন আগে যদি মনে করেন একজনের একটা বিয়ে শাদিতে 10-12 ভরি সোনা দিত, এখন কোনো রকম দিয়ে আর 1-2 ভরি দিয়ে কোনো রকম দিয়ে আর বাকিটা ইমিটেশন দিয়ে চালাইতেছে। এইটাই চলতেছে। এখন কিনতে আসছি, কিনতে পারতেছি না, কারণ দাম বেড়ে গেছে, আমাদের বাজেটে নাই। তারপর আমরা শখ করতেছি যদি একটু কিনতে পারি। এই জন্য যদি বাজেটটা একটু নিয়ন্ত্রণ আনা যায় ওনাদের, তাহলে মনে করেন যারা আছে কেনাকাটা করতে চায়, তাহলে তারা কিনতে পারবে। 1-2 ভিডিও কিনা খুব ইজি ছিল, এখন তো 2-3 আনি কিনতে গেলে আমার চিন্তা করতে হয় যে 2-3 আনি দামই অনেক, তো কীভাবে কিনবো বলেন? এখন যদি বিশ্ববাজারের দাম যদি বাড়তে থাকে, আমরা তো আস্তে আস্তে স্বর্ণের ব্যবহারই কমে যাবে, তার মানে স্বর্ণ আর কিনবেই না। দেশের সবচেয়ে পুরনো স্বর্ণের বাজার পুরান ঢাকার তাঁতিবাজারে গিয়ে দেখা যায়, চাহিদা কমে যাওয়ায় স্বর্ণালংকার তৈরির কারিগরদের ব্যস্ততা আগের মতো নেই। কর্মকারপট্টি অনেকটাই ফাঁকা। টিকে থাকার সংগ্রামে অনেকেই আবার পেশা বদল করছেন। কাজ কাম মাসের ভিতরে 20-25 দিন কাজ করা, এখনো 15 দিনও কাজ করা যায় না। দেখা যায় 15 দিন কাজ করলে আপনি 15 দিন বৈশাখ সময় কাটাইতে হয়। দেখা যায় আগে 15-20 হাজার টাকা কামান যাইতো, এখন 12-13 হাজার টাকা কামাইতে গেলেই অনেক পরিশ্রম। আগে দেখা যায় আপনার প্রত্যেকটা দোকানে অনেক লোক ছিল, এখন পেট না চালাইতে পারলে কী করবো? অবশ্যই অন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে। এর জন্য দেখা যায় আপনার অনেকেই কাজ ছেড়ে অনেকেই বিভিন্ন ধরনের কাজে জড়িত হয়েছে। বিশ্ববাজারে ঘন্টায় ঘন্টায় স্বর্ণের দাম ওঠানামা করায় দেশের বাজারে 24 ঘন্টার কম সময়ে বা 2-1 দিনের ব্যবধানে দাম সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। দেশে এখন যে গোল্ড রেট আমরা দিচ্ছি, এটা হচ্ছে কিসের ভিত্তিতে দিচ্ছি? তাঁতিবাজারে যে বুলিয়ান মার্কেট আছে, তাদের যে সলিড গোল্ডের রেট, সেই রেটটাই হচ্ছে 21 ক্যারেট গোল্ডের সেলিং প্রাইস। এর ভিত্তিতে রেশিও অনুযায়ী 22, 18 ক্যারেট এবং সনাতনের দামটা আমরা নির্ধারণ করে থাকি। এখন যেহেতু ওয়ার্ল্ড মার্কেটে গোল্ডের দাম একটু নিম্নমুখী, এখানেও নিম্নমুখী, আমাদেরও ক্রেতাদের সাধারণের জন্য নিম্নমুখী করে রাখা আছে। তবে যদি ওয়ার্ল্ড ক্রাইসিস খুব সিরিয়াস আকার না ধারণ করে, আমার মনে হয় না ওইভাবে রাতারাতি আর বাড়ার সুযোগ আছে। যদি বাড়ে স্লোলি বাড়বে, আবার কমলে স্লোলি করবে, আমরা ওইভাবে সমন্বয় করে দেবো। যেহেতু আমরা ওয়ার্ল্ড স্ট্রাকচার রেটের কাছাকাছি পৌঁছে গেছি, এখন আপনার দেশের ক্রেতা সাধারণের কাছে একটা সুখবর আমরা দিতে চাই বাজুসের তরফ থেকে, যে আমরা আমাদের প্রেসিডেন্ট জনাব শামস বিন আনভীরের নেতৃত্বে সুসংগঠিত, এবং আমরা চাই আপনারা সুসংগঠিত হয়ে দেশটাকে আমরা সোনার এই মার্কেটটাকে যেন স্টেবল করা যায়। আপনাদের কষ্ট করে দেশের বাইরে যেন যেতে না হয়, সেই জন্য রেট স্ট্রাকচার তার নেতৃত্বে চেঞ্জ করা হয়েছে। এখন বর্তমান যে রেট আছে, এই রেটে আপনার দেশের বাইরে আর গোল্ড কিনতে যেতে হবে না, বাংলাদেশ মার্কেট থেকে গোল্ড কিনতে পারবেন, কারণ ইন্ডিয়া দুবাইয়ের সাথে সমন্বয় করে রেটটা নির্ধারণ করা আছে। ভবিষ্যতে যদি বাড়ে, যতটুকু বাড়বে ততটুকুই বাড়বে, কমলে ওইভাবেই আমরা কমাবো, এবং প্রতিদিন আপনার রেটের একটা রিফ্লেকশন দেখতে পারবেন। মূলত ফেডারেল রিজার্ভের সুদ হার ও ভূ রাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম ওঠানামা করছে বলে জানান অর্থনীতির এই বিশ্লেষক। রিজার্ভের ইন্টারেস্ট রেট কী করে, সেটা যেরকম
বিবেচনায় নিতে হবে পৃথিবীর আনসার্টেনিটি ফ্যাক্টরসগুলো কিভাবে কাজ করছে, মিডল ইস্ট কতটুকু উত্তপ্ত হচ্ছে, সেই সমস্ত ফ্যাক্টরসগুলো কিন্তু থাকবে। অতএব স্টেবিলাইজেশনের কথা যদি বলেন তাহলে আলটিমেটলি ইন্টারেস্ট রেট যখন কমতে থাকবে, ইনফ্লেশন ফিউচার যখন সার্টেইন হবে, অর্থাৎ পৃথিবীর যে গ্লোবাল প্রবৃদ্ধির কথা বলি সেই প্রবৃদ্ধিটা যদি নিশ্চিত হয়, তার মধ্যে যদি কোনো অনিশ্চয়তা না থাকে, তাহলে আলটিমেটলি কিন্তু গোল্ড প্রাইস স্টেবল হতে বাধ্য। বৈশ্বিক কনটেক্সট যদি বিবেচনা করা হয় তাহলে আমার বিবেচনায় এবং বিশ্লেষণে হচ্ছে গোল্ড প্রাইস আরেকটু উপরের লেভেলে গিয়ে স্থিতিশীল হবে। চলতি বছরের প্রথম 4 মাসে স্বর্ণের দাম বেড়েছে 7.55%, আর গত 16 মাসে বেড়েছে 35.08%। আরাফাত ইসলাম শুভ, ATN নিউজ, ঢাকা।